আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি যে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, তাহলে তোমার একটা পরিচয় দাও, কোরআন তোমার নাম কি? আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। আপনারা বলেন কোরআনের নাম কি? কোরআনের নাম কি? আমরা হয়তো সকলে জানি কোরআন শরীফ। কোরআন শরীফ বলতে কোরআনের কোনো নাম নাই। কোরআনে কারীম আমাদেরকে দলিল দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআনকে বলবো তোমার আর কোন নাম আছে নাকি? কোরআন বলে আমার নাম আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের এক নাম হচ্ছে কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, হুদা, এগুলো হচ্ছে কোরআনের নাম। সুবহানাল্লাহ বলে। কোরআন তোমার নাম বুঝলাম, এখন বলো তোমার ভাষা কি? তোমার সাথে কথা বলতে চাই, কোন ভাষাতে তুমি নাজিল হয়েছো? কোরআন তোমার ভাষা কি? কোরআন আমাদেরকে দলিল দেয়, উত্তরে দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? তবে জান্নাতের ভাষা কি? আরো জোরে বলেন, কবরের ভাষা কি? সব জায়গাতে ভাষা কি হবে পরকালে? আরবি। তাহলে বর্তমানে কোরআন যে ভাষা নাজিল হয়েছে সেই কোরআনের ভাষাটা কি? আরবি। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা বলবো বুঝলাম তোমার ভাষা আরবি। ও কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো আমাদেরকে বলো, দলিল দাও। কোরআন আমাদেরকে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলেন আল্লাহু আকবার। এখন লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ হচ্ছে আরশ আজিমের ডানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন সেখান থেকে 23 বছরে এই পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? তোমার মালিককে কোন থেকে তুমি এসেছো দুনিয়াতে? কোরআনে কারীম আমাদেরকে উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলছে আমি বহুমাত্রিক জগতের রব আল্লাহ পাকের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন আসছে কার থেকে? আরো যে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, কাতার থেকে, রাশিয়া থেকে, ওর থেকে, আল্লাহর কাছ থেকে। আমাদেরকে যিনি সৃষ্টি